কোনো এক সময় ঘন জঙ্গলে এক বিশাল কিং কোবরা বাস করত। সে টিকটিকি, ব্যাঙ, পাখির ডিম এবং অন্যান্য ছোট প্রাণী এবং পোকামাকড়ের মতন সমস্ত ধরনের প্রাণী খেয়ে বাঁচত। সারা রাত ধরে সে খাবারের জন্য শিকার করত আর সূর্য ওঠার সাথে সাথেই নিজের গর্তে লুকিয়ে পড়ে ঘুমাতো। কোবরা খুব অলস ছিল। সে খুব তাড়াতাড়ি মোটা হয়ে গিয়েছিল। মোটা হওয়ার সাথে সাথেই কোবরাটি তার পুরনো গর্তের ভিতর আর থাকতে পারত না, বাইরে বেরোতে পারত না। সুতরাং সে নিজের জন্য একটা নতুন গর্ত খোঁজার চেষ্টা করছিল। অবশেষে সে একটা বিরাট গাছ পেল, আর গাছের মধ্যে ছিল একটা বিশাল কোঠো। একমাত্র সমস্যা ছিল সেই গাছের নিচে, গাছের মূলে অনেক পিঁপড়ের দল ছিল। কোবরা আস্তে আস্তে পিঁপড়ের দলের কাছে গেল আর তাদের অন্য কোথাও বাস করবার জন্য বলল, তোমরা অন্য জায়গায় চলে যাও, কারণ আমি এইখানে থাকবো। আমি হচ্ছি বনের রাজা। তোমরা অন্য জায়গায় চলে যাও শীঘ্রই, না হলে কিন্তু মরবে। পিঁপড়েদের আশেপাশে থাকা অন্যান্য প্রাণীরা খুব ভয় পেয়ে গেল, কিন্তু পিঁপড়েরা তার হুমকিতে মোটেও পাত্তা দেয়নি, মোটেও ভয় পায়নি। পিঁপড়েরা বলল, আমরা তোমার কথায় কোনো ভয় পাই না। হ্যাঁ, তুমি বনের রাজা। আরে ওইসব রাজা টাজাকে আমরা ভয় পাই না। তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু মরবে। এই বলে তারা সবাই দল বল মিলে কোবরাকে আক্রমণ করলো এবং তাকে কামড়ে তাদের হুল কোবরার গায়ে ফুটিয়ে একদম কোবরাকে রক্তাক্ত করে তুলল। কোবরা তো একদম ব্যথায় কাতরাচ্ছিল। আর পিঁপড়েকে অনেক দূরে রাখার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই কোনো ফল হলো না, সব বিফলে গেল। পিঁপড়েরা এইবার সবাই দলে বলে ওখান থেকে চলে গেল, আর কোবরা অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকলো।